হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততেসং ভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদেবঙ্গরং গীতি পূর্ণগন্ধানিল স্পর্শাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু, তিনি মানব জাতির মুক্তির দাতা, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমার নবীর চেহারা দিয়ে কেমন সুগন্ধি বার হতো। নবী আমার কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, 7 দিন মাথা থেকে সুগন্ধি বার হতো। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে গেলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত খুশবু পাওয়া যেত। নবীজির ঘাম মুবারকটা কেমন খুশবু ছিল জানো? আম্মা জানা আয়েশা ঘামগুলো নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। বিবাহ হতো, বরের কানে ছিটিয়ে বরের গায়ে ছিটিয়ে দিতেন, কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। এমন একটা খুশবু মক্কার বাজারে কিনতে পাওয়া যেত না, পৃথিবীর কোন বড় দোকানে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হিন্দুদের বেদে লেখা আছে তিনি হবেন, তিনার চেহারা সুগন্ধিময় হবে, তিনি সত্যপ্রিয় সত্যবাদী হবেন, আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওগো সোনার টুকরো বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? কথা বলে না? তার ছবিতে কেউ কি তাকে দেখেছেন? জীবনভর মাথায় টুপি পরলো, কবিগুরু জীবনভর লম্বা জুব্বা পরিধান করলো, 1.5 হাত দাড়ি রেখে রেখে বেটা মরল। ওই মানুষটা চীন দেশে গিয়েছিলেন, চীনের বেকিং শহরে ইয়াংসিকিয়াং হংহ নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে। ওই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিল। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার মাথায় টুপি কেন পরেন, গালে দাড়ি কেন রাখেন, লম্বা মুসলমানদের জুব্বা কেন পরেন? আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আমার জানা মতে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে 2টা নাই। তাই জেনে বুঝে শুনে তাই 3টে আদর্শ পালন করে। হ্যাঁ সালটা ছিল 1934 সাল। গোটা বিশ্বের মানুষ যখন নবী দিবস পালন করে, ওনারও মন হলো আমি এই বছর নবী দিবস পালন করব। 1934 সালে ওই বোলপুর শান্তিনিকেতনে নবী দিবস পালন করেছিলেন তিনি। খ্রিস্টান আদিবাসীগুলোকে নেমন্তন্ন করেছিল, মুসলমান বৌদ্ধ জৈন সবাইকে নেমন্তন্ন করেছিল, খাবারের ব্যবস্থা করেছিল। 1934 সালে ওই নবী দিবস পালন করতে গিয়ে তিনি 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন। আর 1.5 ঘন্টা লেকচারের সারমর্ম এটাই ছিল, আমার জানা মতে বিশ্বের মহান নেতা, যে নেতা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, এমন একজন নেতা যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, কোনো পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। কবিগুরু বলেছিলেন, আমার জানা মতে সুন্দরের চাইতে সুন্দর তিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি। এ বাপ তোমাকে সুন্দর হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। হ্যাঁ বাপ মা যদি সুন্দর হয় ছেলেটা সুন্দর হবে, মাটি যদি ভালো হয় গাছটা ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলন ফল ফুল ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা যদি নেককার হয়, বাপ যদি নামাজি পরহেজগারি হয়, ওই বাচ্চাটা পরহেজগার হবে, নেককার হবে। আর মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, দাও আব্বা। ছেলেটা বাপকে বড় হয়ে শালা বলে ডাকবে। কি বলবে? হ্যাঁ ছেলে বাপকে শালা বলে। ওই জীবন্তী বলে জায়গা আছে, এক মুরব্বী হাত ধরে বলছে, হুজুর দোয়া করে দেন, আমার ছেলে গাল দেয় আর আমাকে শালা বলে। বলবে
তুমি বাপ তো ছেলে মানুষ করতেই জানো না। এ মুসলমান একটু ধ্যান দেন, ও নওজোয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আপনাকে সুন্দর হওয়া লাগবে। আল্লাহ সুন্দর বানানোর জন্য নবী পাঠাইলেন। এ সোনার টুকরো বন্ধুরা শোনো, তোমারও গ্রামের মাদ্রাসা হচ্ছে, তবে কোন কোন মানুষের ধারণা মাদ্রাসায় দিলে ছেলে ফকির তৈরি হবে, বড় হয়ে ক টাকার বেতন পাবে, বউ কি কি খাওয়াবে। আমি যখন ছোট ছিলাম না, মাদ্রাসায় পড়তাম, তা আমার গ্রামের মুরব্বীরা বলতে, হ্যাঁ মৌলবি হবি, দি বিয়ে করে বউ কি কি খাওয়াবি। মৌলবি দিছে বেতন 5,000 6,000, এদিকে বোধহয় টেনে হেঁচড়ে 10,000 হয়েছে বোধহয়, নাকি গো? হয়নি? তাও হয়নি এদিকে। এ বাবা, আচ্ছা বলেন তো, মৌলবীদের এত বেতন কম, তারপরেও মৌলবী সাহেবদেরকে, মৌলবীদের বউরা কখনো গ্রুপ লোন করতে যায়? কথা বলে না। মৌলবীদের এত বেতন কম থাকা সত্ত্বেও মৌলবীরা বিয়ে করার সময় অ্যাপাচি গাড়ি লাই শ্বশুরের কাছ থেকে, না 4 ভরি সোনা 6 লাখ টাকা নগদ লাই লাই লাই। মৌলবীদের এত বেতন কম, আপনারা ভালোবাসেন তো নাকি মৌলবীদেরকে? ভালোবাসেন? মৌলবীদেরকে খুব ভালোবাসি হুজুর, তবে নিজের বোন আর মেয়েটার যখন বিয়ে দেবো, মৌলবী দেখে দেবো না, ওই সুদ করে শালার সাথে দেবো, যে শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, জীবনে পেশাব করে পানি নেয় না। জামাই করার সময় তখন হুজুর চলবে না। ভালোবাসি কিন্তু মৌলবীকে। বলো বলো, রাগ করিও না বাপ, রাগ করিও না, সত্য কথা বলছি। এ বাবাজিরা, ভাইরা আমার, তবে আলেম উলামা মৌলবী যারা হয়, বেতন কম হতে পারে বাপ, আল্লাহ তাদেরকে বেহিসাব রুজি দেয়, অভাব কোনোদিন দেয় না। দেয় দেয় না। হাফেজ সাহেব মৌলবী সাহেবের বউকে কোনোদিন গ্রুপ লোন করতে হয় না, ব্যাংকে গিয়ে লাইন দিয়ে ঋণ করতে হয় না, 40,000 টাকা মাস গেলে রোজগার করে, তবু অভাব মেটে না। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যা, আমি তোকে বেহিসাব দেবো। সকালবেলায় আপনার বিবি চা বিস্কুট করে দিয়ে বলেছে, যাও ইমাম সাহেবকে দিয়ে এসো। এই যে ইমাম সাহেবকে দিতে গেছে, ইমাম সাহেব ঘরে আছে। কি নিয়ে আসছেন কি আপনি বারবার? টাকা নাকি? এ বাবা, আপনি ইমাম সাহেব, ইমাম সাহেব এই দেখেন সকালে চা আপনার বিবি দিয়েছে, খাঁটি দুধের একদম চা, আর ঘি দিয়ে মুড়ি, 4 রকমের বিস্কুট আর চানাচুর, এদিকে দেশি মুরগির ডিম। ইমাম সাহেব বলে, রাখেন, যান আপনি বাড়ি এসে টুকটুক, সালমান মা চা দাও। বলে, লাল চার 2টো লেরু আছে, ভিজিয়ে খাও। বলে, মৌলবীর জন্য দেশি মুরগির ডিম, 4 রকমের বিস্কুট আর কত রকমের খাবার, আর আমার জন্য লাল চা। বলে, মৌলবী হওনি কেন? এ বাবা, খাওয়ানোর মালিক কে? হ্যাঁ। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের তালাটা খুললেন, দরজা বন্ধ করা ছিল, জানালাটা বন্ধ করা ছিল। যাকারিয়া নবী যখন দরজা খুললেন, চোখ চরকগাছ মারইয়ামকে বলে, হে মারইয়াম, কেমনে রং বেরঙের খাবার তুমি পেলে বলো, এত ফল কে তোমাকে দেয় বলো, কেমনে তুমি পাচ্ছ বলো। তখন মা মারইয়াম বলেছিল, ও যাকারিয়া আলাইহিস সালাম, আপনি জানালাটা বন্ধ করে দিয়েছিলেন, আমাকে তালা মেরে ঘরে বদ্ধ করে দিয়েছিলেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যার ইবাদত করি, যার সামনে সিজদায় লুটাই, ওই আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। হ্যাঁ, দেয় কি দেয় না? এ বাবাজিরা, ভাইরা আমার, তবে হ্যাঁ এ মুসলমান, কিছু কিছু মানুষের ধারণা, আমার ছেলে বিএড হবে, আমার ছেলে বিটেক করবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে মাস্টার হবে। হোক, তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আমাদের গর্ব, সমাজে মাস্টার ডাক্তার মুসলমানদের কম আছে, হওয়া দরকার। না না, তোমার ছেলেকে আমার মতো হুজুর হতে বলি নাই, এদের মতো হুজুর হওয়া বলি
বলি নাই, এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুরের আর জায়গা নাই, মানে হুজুর হওয়া লাগবে না। আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে উকিল হোক, তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায়। হ্যাঁ, আপনার ছেলে মাস্টার ডিগ্রি করেছে, এই যে মাস্টার, শিক্ষিত মানুষ, মাস্টার মানে শিক্ষিত মানুষ, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 লাখ টাকা নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, আবার একটা গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসেছে, শিক্ষিত লোক। আর তোমার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এইদিকে কোরআন তেলাওয়াত করে, আর বিনা দাবিতে নগদে দিন মোহরটা আদায় করে বউ বাড়ি নিয়ে এসছে। বলো তো শিক্ষিত কে? আরে যার মধ্যে মানবতা নাই, মনুষ্যত্ব নয়, যার মধ্যে মানসিকতা বলে কিছু নাই, ওরে কিসের ডিগ্রি, কিসের শিক্ষিত? আরে ও শিক্ষিত লাথি মারি আমি, 4 আনা দাম নাই ওই শিক্ষার। যে শিক্ষা বাপ মায়ের কদর বোঝে না, যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, ও আবার কিসের শিক্ষা? ওই শিক্ষা তো থুতু বেলি আমি। শিক্ষা শিক্ষিত দেখাচ্ছ, 4 আনা দাম নাই ওই শিক্ষার। হ্যাঁ, কোরআন আগে মুখে নাও, তাই রাসূল বলেন সব শিক্ষার আগে কোরআন নেওয়া ফরজ। কারণ কোরআন বুকে না নিলে ওই ছেলে কখনো মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। মাই চ্যালেঞ্জ, আপনার এলাকার একটা হাফেজ, একটা আলেমের নাম বলেন তো, যে বাপ মাকে খেতে দেয় না, বলেন। আরে বেতন কম হতো, বলুন না। একটা আলেম হাফেজের নাম বলেন, বাজারে গিয়ে মোড়ের মাথা লটারি কাটে। একটা হাফেজ আলেমের নাম বলেন, সুদের কারবার করে। একটা আলেমের নাম বলেন, বিয়ে করার সময় পণ নিয়েছে। একটা আলেমের নাম বলেন, যে ক্যাঁচা মেরে মেরে এই রাস্তাঘাটে আজার বাজারে ঘুরে বেড়ায়। বেটা, কোরআন আছে, কোরআন, কোরআন, কোরআন তাকে বিবেক দিয়েছে, কোরআন তাকে মানুষ বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরাই আমার, তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। আমি তো ফেরেশতা নই। ফেরেশতা নাকি আমি? আচ্ছা বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন না কেন? মানুষের কার দাম বেশি? কার দাম বেশি? ফেরেশতার না মানুষের? মানুষের দাম বেশি। ফেরেশতার জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত। সেদিন সালমান আজহারি আসছে, আর হাজার হাজার শ্রোতারা বলছে, দেখো দেখো কোন আয়া, শের আয়া। শেরের দাম বেশি না মানুষের দাম বেশি? হায় হায় হায়। এ বাবাজিরা, ভাইরা আমার, তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তবে তুমি যখন মোবাইলটা চালাও, মোবাইলটা খুলে বাম দিকে যাও আর পর্ন ন্যাংটা ভিডিও দেখে দেখে রাত দিন কাটাও। আমি যখন মোবাইল চালাই, ডান দিকে যাই, কোরআনের তাফসীর গুলো পড়ি, শানে নজুল পড়ি, হাদিস পড়ি, আর ভালো ভালো ওয়াজিনদের ওয়াজগুলো শুনে শুনে টাইম কাটাই। তুমি যখন রাত্রে বেলায় ঘুমাও, রাত 12টা না হলে বিছানায় বিট লাগাও না। আর আমার ইশারা নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না। আর তোমার বেটাটা রাত সকাল 9টা না বজলে ঘুম থেকে উঠবে না। আর আমাদের মতো হুজুররা ফজরে আজান হয়ে গেলে আর ঘুম আসে না। তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তবে তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধুয়ে উপর হয়ে শোবে। আমি যখন বাথরুম যাব, মাথায় টুপি দেব, বাম পাটা বাথরুমে রাখবো, আর দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো, তবে হ্যাঁ, হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে না। আর তোমরা যখন পেশাব বাথরুমে বসো, তোমার কাপড়টা মনে হয় মাথায় উঠিয়ে নিয়েছো। পিছন দিকে যদি কেউ দেখে নাই, মনে হয় সুন্দরবন দেখা যায়। আমিন রাজা ভাই,
হ্যাঁ, না না, হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না। একটু শেখো বাপ, একটু শেখো। ওই যে বাচ্চাগুলোর দিকে তাকাও, 6 বছরের বাচ্চাগুলো আড়ালে পেশাব করে, কাউকে দেখায় না, হাঁটুর ওপরে কাপড় ওরা উঠায় না। তালবিল ইলম যারা দস্তরখানা না বিছিয়ে খাবার তারা খাবে না, বিসমিল্লাহ না বলে খাবার লুকমা উঠাবে না, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, তারপরে দোয়া করে হাতটা তুলবে, তারপরে উঠে যাবে। তোমার আমার ঘরের ছেলেটা ওই মোটর বাইকটা রাস্তার ধারে দাঁড় করায়, আর বিড়িটা সিগারেটটা ডান হাতে করে মুখে নেয়, বাম হাতে করে সিলিন্ডারটা বার করে ছটছট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়। ডান হাতে গরম বিড়ি আর একটা হাতে নরম বিড়ি, লজ্জাও নাই শরমও নাই। একটু বুঝো, ছাগল গরু এদিকে খায় ওদিকে বার করে, তোমার আমার ঘরের ছেলেগুলো এদিকে খায় ওদিকে বার করে। আর যারা বিড়ি খোর, বাথরুমে যদি বিড়ি না পায়, ওর বাথরুমই তো হবে না। হ্যাঁ গো, খেতে খেতে পায়খানা করতে আছে, চি চি চি, পায়খানা করতে করতে খেতে আছে। এ বাবাজিরা, মুর্শিদাবাদের লোক তো, ডোমকল এলাকার লোক বিড়ি টিড়ি অত খায় না, খান এদিকে লোক। হ্যাঁ, হায় 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 হায়, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বি বাপ, ফজরে আজান হয়েছে, বাড়িতে বিড়িটা ধরিয়েছে, মসজিদের সামনে গিয়ে বিড়িটা নিভিয়েছে, তাড়াহুড়ো করে উজুটা করিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে, জান্নাতুল ফিরদাউসের মতো সুগন্ধ রে, গোটা মসজিদ খুশবুতে ভরপুর হয়ে গেল। বলো তো বাপ, বিড়ি খেলে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ? নবী বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে এই ইবাদতে আসিও না, কারণ দুর্গন্ধ বার হয়। ওই দুর্গন্ধ মুখে আল্লাহর জিকির করবে, রুকু সিজদা করবে, ফেরেশতারা নেবে না। 40 বছর ধরে বেটা নামাজ পড়ে, এখনো বিড়ি কেন ছাড়তে পারলে না? কিসের নামাজ? কেমন নামাজ রে বাপ? তোমাকে আজকের জালসাতে তওবা করা লাগবে। কোন বাপ আছো জীবন ভর বিড়ি খেলে আর কাল থেকে খাবো না দেখি ইনশাআল্লাহ? দেখি তো হাতটা তুলে দেখান তো দেখি, টাকা লোবো না। কে আছো দেখি কোন মুরব্বি বাপ? না না, খাই আর খাবো না কাল থেকে, পারবে? বাপ চেষ্টা করো, বাবা চেষ্টা করো, দুর্গন্ধ মুখে ইবাদত করিও না। বলো ইনশাআল্লাহ, বলো ছাড়বো ইনশাআল্লাহ। বলছে না ইনশাআল্লাহ বলে দিয়ে ছেড়ে দিতে হয় যদি। এ বাবা, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তোমার আমার মধ্যে তফাৎটা কি দেখো। তুমি হাত মুখটা ধুয়ে শুয়ে পড়বে, আমিও বাথরুম থেকে হাত মুখটা ধোবো। তবে হ্যাঁ, আমি অজুটা বানিয়ে নিয়ে হাত মুখটা ধোবো, মানে অজু বানাইয়ে নেব। তোমার মতো উপর হয়ে শোবো না, আমার শোয়াটা ডান কাত হয়ে শোয়া হবে। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে, জানো নাকি মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে কেন শুতে বলেছে? বাম দিকে হার্ট আছে। হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞানরা বলে বাম দিকে হার্ট আছে। এই মানুষটা যখন ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করবে, হার্ট রেস্ট পাবে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপ, তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো, আর আমাদের মাথায় টুপি না দিলে লজ্জা লাগে। আমরা পাঞ্জাবি না পরলে লজ্জা করে, আর তোমার পাঞ্জাবি পরলে পরে লজ্জা লাগে। হ্যাঁ, তোমাদের দাড়ি চাচলে পরে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। যত নবীর সুন্নতের উপর চলি, তত কলিজা বড় হয়ে যায়। যত দিন যায়, আল্লাহ তত ইজ্জতের মাকাম যেন বাড়াইয়ে দেয়। মাস্টার ডাক্তার যত বয়স হবে, মাস্টারি সম্মান ধীরে ধীরে কমতে থাকবে। উকিল পুলিশ প্রফেসর সরকারি চাকরিম্যান যারা, যত বয়স হবে তত তাদের ইজ্জত কমে কমে যাবে। আল্লাহ বলে, কোরআন যার বুকে আছে, আলেম উলামা হাফেজ যারা, যত দিন যাবে যত বড় হবে, আল্লাহ তাদের এই সুন্নতের কারণে ইজ্জতের দরজা বাড়িয়ে দেবে। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার নবীর আদর্শকে ফলো করো। পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সুন্দর হওয়া লাগবে। ওই বীরভূমে লাভপুর বলে একটা থানা আছে, থানা লাভপুর থানার আন্ডারে শীতলপুর বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করছে ছোট ছোট ছেলেগুলোকে, হাই স্কুলে 5 এর ছেলেগুলোকে মাস্টার জিজ্ঞাসা করছে, বলো তো বাপ তুমি বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে? স্যার পুলিশ হব, স্যার ডাক্তার হব, বলে কি বলে না? মাস্টার জিজ্ঞাসা করেছে তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? প্রফেসর হব। তুমি বড় হয়ে কি হবে? মাস্টার হব। একটা বাচ্চা ছেলে হাতটা তুলে বলছে স্যার আমি ডাক্তার পুলিশ হব না, আমি বড় হয়ে বোকা হতে চাই। কি হতে চাই? বলে বোকা হবি মানে? বলে হ্যাঁ, ডাক্তার হব না। ডাক্তার জানে এই ওষুধটা দিলে রোগীটা ভালো হয়ে যাবে, ডাক্তার দেবে না। 12 বার আয়, 6 বার রিপোর্ট করতে দেবো, তাও ডাক্তার আমি বলে দেবো অমুক জায়গায় রিপোর্ট করবি, অন্য জায়গার দেখবো না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, রোগীদের সাথে ধোঁকাবাজি করতে পারবো না। পুলিশ না, না পুলিশ তো হব না, গাড়িটা দাঁড় করিয়ে হাত পাততে পারবো না। এদিকে টাকা পয়সা লাই গাড়ি দাঁড় করিয়ে, হ্যাঁ আমাকে সাঁইথি আমোদপুরে গাড়ি ধরেছে বুঝলেন, কাগজ সব ঠিক আছে, ড্রাইভার সিলবেট পরে আছে, কিন্তু টাকা নেবে, আমি দেবো না, ও ছাড়বে না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, ছেলেটা বলছে বড় হয়ে বোকা হব। বোকা কেন হবি বাবা? বলে বোকা মানুষ যারা হয় তারা কাউকে ধোঁকা দিতে পারে না। বলছিলে নাকি ইশারাই কত আওয়াজ করিও না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও সুধী মানুষেরা, ওই আপনার ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিতে কয়েকজন হাতে গোনা মুসলমানদের ছেলে লেখাপড়া করে। মাস্টার জিজ্ঞাসা করেছিল বাবুরা তোমরা বড় হয়ে কি হবে? ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব, সবাই বলছে। কিন্তু মুসলমানের ছেলেটা হাত তুলে বলছে, 11 বছরের ছেলে বলছে স্যার আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? খ্রিস্টান তো জানে না সাহাবী আবার কোন ডিগ্রি রে বাবা। ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, সাহাবী হয়। বলে আমার আব্বা জানে। বলে কাল সকালে তোমাদের বাড়ি যাব। সকাল হয়ে গেল, মাস্টারটা হাজির হয়ে গেল। ছেলের আব্বাকে জিজ্ঞাসা করলো আপনার ছেলের বড় মেধা, কিন্তু বড় আজব একটা উত্তর দিল, কিছু হবে না, শুধু বড় হয়ে সাহাবী হবে। সাহাবী, সাহাবীটা কোন ডিগ্রি শুনতে চাই। বাপ শোনা মাত্রই ঝরঝর করে কান্না করেছিল। বাপ কান্না করে বলে আমার বাপ, আমি বাপ হয়েছি, আমার নসিবটা বড় খুশনসিব, আমার ছেলেটা বড় হয়ে সাহাবী হতে চায়। জানো নাকি সাহাবী কারা? ইমানি হালতে নবীকে দেখেছে যারা, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হিজরত করেছে যারা, নুসরত করেছে যারা, তাদের নাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আছে, তারা আল্লাহর প্রতি খুশি হয়ে আছে। রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান ওয়া আতালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা। তবে সাহাবী কেউ হতে পারবে না, সাহাবীর দরজাটা বন্ধ হয়ে গেছে। তবে আমার ছেলেটা এই জামানায় মোবাইল চালায় না, এই জামানায় আমার ছেলেটা অন্য কিছু হতে চায় না। একমাত্র কারণ হলো বাপ মা সুন্দর ছিল, তাই তো ছেলেটার স্বভাব চরিত্র সুন্দর। আর তোমার আমার ছেলেগুলো দুধের বাচ্চা, মোবাইলে খোঁজা মারছে। 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, দাদু জানে না, ও দুধ খায়, ও বাচ্চা জানে। আর ওই দেখো দেখো 18 বছর 22 বছরের ছেলেগুলো শুধু ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। হ্যাঁ, আমি সেদিন একটা জানাজা পড়লাম, যে মাটি দেবো, কবর হবে, লাশ শোয়ানো হয়েছে সবে, তো ছুটে এসে পোতা কবরের উপর উপর হয়ে শুয়ে পড়লো। বলে হুজুর সরেন, তাহলে কি করবি? বলে দাদুর কাছে সেলফি নেবো একটা।
কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে। আছে আছে সব শেষ। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, এ যুবক তোমাদের জন্য, ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পরিলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। যাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, আরে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, মানে এখন সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। আছে না নাই? 100-র মধ্যে 98টা মানুষ কাবা শরীফের পাশে দাঁড়াচ্ছে আর সেলফি তুলে মোবাইলে ছাড়ছে। কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। কি বলছেন বলেন? ও হাজি, জীবনে বাপ মাকে খেতে দিল না, বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বাপের মানে ছোট ভাইয়ের সম্পত্তিটা বাপের কাছে লিখে নিল। ওমাল হজ করে হজি হলো, ওকে হাজি বলতে হবে। জীবন ভর বাপ মাকে কষ্ট দিল, ভাইয়ের হক মেরে বড় একটা তসবি কিনে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ বলে তসবি টানলো। ফেরেশতা বলে তসবি টানছিস টান, তোকে আছিলা করে যদি ছিলতে না পারে তো দেখবি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আপনাকে ভালো হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। আমার মা ও বোনেরা খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক কোরআনটা পাঠাইলেন মানুষ করার জন্য। আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন জীবনটা সুন্দর বানানোর জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় কোরআনটা পাঠাইছে সবার জন্য, কোরআন পাঠাইছে। কোরআন পড়ো, তবে নাপাক অবস্থায় কোরআন যেন ছুঁয়ো না। হ্যাঁ, এই কোরআনের মতো কিতাব আর হবে না। পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতারা যদি কোরআনকে মুছে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়, পৃথিবী থেকে কোরআনকে হারিয়ে যাবে। সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের ইতে, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আর ছাপাবে তারা, আর ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কত সন্তান হাফেজে কোরআন হবে, কত সন্তান আলেমে দ্বীন হবে। যে গ্রামে মাদ্রাসা হয়, রাত দিন সকাল সন্ধ্যা মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, ওই গ্রামে যত মানুষ কবরে শায়িত হবে, কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কোরআনের ভুলবার করতে চেয়েছিল, মনে বড় আশা স্বপ্ন ছিল, আমি একবার যদি কোরআনের একটা ভুল বার করে দিই, হ্যাঁ কোরআনের ইজ্জতটা মিশে যাবে, মুসলমানদের নাম নিশানা উঠে যাবে।
ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ আমি এই কোরআনের ভুল বার করব, এই কোরআনের ভুল বার করব। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1.5 বছর কেটে গেল, 2 বছর পার হয়ে যাওয়ার পর ওই লরেন বুথ লেখিকা কোরআনটাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, বারবার কোরআনটাকে চুমা দেয়, মাথায় কাপড় নিয়েছে, কোরআনটাকে বুকে নেয়। সাংবাদিকরা বলেছিল, ও লরেন বুথ লেখিকা, তুমি তো বলেছিলে কোরআনের ভুল বার করব, এই কোরআনে কোন জায়গায় ভুল বার করলে বলো? সেদিন লরেন বুথ লেখিকা বলেছিল, এই কোরআনটা 1 মাস 2 মাস নয়, আমি 2 বছরে 52 বার আমি খতম করে দিলাম। কতবার? তোমার বৌমাকে জিজ্ঞাসা করো তো, মা কোরআন পড়ো? মা পড়ে? যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন তো মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুমি কোরআন পড়া জানো? মেয়ের মা তখন জানালা দিয়ে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, আর নামাজে পাটি থেকে উঠতে না বাপু, পাড়ার একটাই মাত্র আমারই মেয়ে। পাড়ায় জিজ্ঞেস করো, 10 বছর সংসার করছে, জীবনে কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, সিরিয়াল কাজা হয় না। এখানকার মা খালারা তো ভালো, স্বামীর সেবা টেবা তো করে নাকি গো? হ্যাঁ গো, স্বামীর সেবা টেবা তো করে, করে কি করে না? দয়ার নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলার 4 গুণ ভালো, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন, যে কোনো জায়গা দিয়ে দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। বেনামিতে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আঘারে সোনারে বন্ধু ওখানেতে ছিল, আর জলদি করে 2 জনেতে 2000 করে 4000 দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করো নাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আরে পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। ও মুসলমান, ও বাবাজিরা ভাইরা আমার, মা বোনেরা, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর গুণ হলো রমজান মাসে রোজা রাখা লাগবে। 3 নম্বর গুণ হলো স্বামীর কথার বাইরে যাওয়া যাবে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্বামীর সেবা করবে। 3 নম্বর হলো, এ আমার বোনেরা, 4 নম্বর হলো বেহায়া বেপরদাই কখনো চলাফেরা করবে না, 5 ওয়াক্ত নামাজি হবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, আর পর্দাশীলা হবে। 4 গুণ ভালো করে নাও মা, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। ও আমার বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আল্লাহ বড় আদর করে আমাকে তোমাকে বানাইছে, আর তোমার সৌন্দর্যতার জন্য আল্লাহ কোরআনটা দিয়েছেন। ওই লেখিকা লরেন বুথ, খ্রিস্টান ধর্মের মেয়েটা, কোরআনের ভুল বার করতে গিয়ে কোরআনটাকে বুকে নিল, কোরআনটাকে চুমা দিল, আর কোরআনকে চুমা দিবার পর ওই মহিলা বলেছিল, জীবনে আর কোনোদিন হারাম কাজে পা বাড়াবো না, আর কখনো পরপুরুষের সামনে আমি দাঁড়াইবো না। এই কোরআন পড়ে পড়ে আমি নবীজির আদর্শ খুঁজে পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিল, কালেমা পড়ে ইমানদার হয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলো। হ্যাঁ, তোমার ঘরের আমার ঘরের ছেলেরা মেয়েরা বৌমারা কেন নামাজি হতে পারলো না? তারকেশ্বর নাম শুনেছেন? হুগলি ডিস্ট্রিক্টে তারকেশ্বর। ও হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়, নাম শুনেছেন? তারকেশ্বর। ওই তারকেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। ওই গ্রামটা ছোট্ট গ্রাম। একটা পাড়া হলো মুসলমান পাড়া, আর একটা পাড়া হলো ঘোষ পাড়া। মুসলমান পাড়ায় জলসা হলে পরে মাইকটা ওই পাড়ার দিকে দিতে পারে না। মুসলমানরা গরুর মাংস জবাই করে খাওয়ার কোনো সাধ্য নাই, উপায় নাই, খেতে পারে না। মুসলমান ওই পাড়া ঘোষ পাড়া, ওরা বড় অত্যাচার, মুসলমান বিদ্বেষী, ওরা ঘোষ।
ওই ঘোষরা বড় মুসলমান বিদ্বেষী হয়। প্রথম বছর বয়ান করলাম, তেমন এত বুঝতে পারলাম না। দ্বিতীয় বছরে বয়ান করতে গেলাম, তবে হ্যাঁ ওয়াজ হয়ে গেল। 5 জন ঘোষদের ছেলে সামনে হাজির হলো, আমাকে চোখ রাঙিয়ে কিছু প্রশ্ন করতে চাইলো। আমি বললাম, বাবা রাগারাগি করিস না, যদি কোনো প্রশ্ন থাকে বল, আমি জবাব দেব শান্ত মিজাজে। হ্যাঁ, ওরা বলল, হুজুর আপনাকে কাল থাকা লাগবে, আমাদের অনেক প্রশ্ন আছে আপনার কাছে জানতে চাইবো। কোনো অসুবিধা নাই। ওই ছেলেগুলো, ওই নওজোয়ান ছেলেগুলো সকালবেলায় আসবে, তারা জলসা শেষ হয়ে গেল, ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল, রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ও দয়ার মালিক আল্লাহ। কারণ দোয়া এমন একটা বস্তু, দোয়া এমন একটা ইবাদত, এই দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, এই দোয়া রোগ ব্যাধি বালা মুসিবতকে দূর করে, এই দোয়া আল্লাহর কাছে চাও। দোয়ার মতো বড় হাতিয়ার আর কিছু নাই। দোয়া করছিলাম, আল্লাহ এই 5 জন যুবককে আল্লাহ কবুল করে নাও, জুবানে কালেমা তাদের নসিব করিয়ে দাও, আল্লাহ কালেমা পড়িয়ে নাও আল্লাহ। সকাল হয়ে গেল, সকাল 8টার সময় 5 জন ছেলে হাজির হলো, আমাকে একটা একটা করে প্রশ্ন করতে লাগলো। সেই প্রশ্ন সবার সামনে বলা যাবে না, বিভ্রান্তকর প্রশ্ন, বড় কড়া ভাষায় কথা বলতে লাগলো। শান্ত মিজাজি জবাব দিতে দিতে লাগলাম। কয়েক ঘন্টা প্রশ্ন উত্তর হলো। ছেলেগুলো বলল, হুজুর আমরা বাড়ি যাব, তারপরে গোসল করে আপনার কাছে আসব। আমি বললাম, ভালো করে গোসল করবি, গোসলটা ভালো করে আসবি। 5 জন যুবক ছেলে বাড়ি গেল, গোসল করে আমার কাছে হাজির হলো। ওই ছেলে 5 জনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ছেলে 5 জনা, হ্যাঁ 5টা কোরআন হাদিয়া কিনে আমি দিলাম, হাদিয়া নিয়ে হাজির হলো। 6 মাস কেটে গেল। 6 মাস পরে আমি গেলাম, দেখা করতে গেলাম। আমি দেখলাম 5 জন যুবকের মাথায় টুপি আছে, সুন্নতি দাড়ি, কুচকুচে কালো দাড়ি আছে, পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, কেমন আছিস রে ভাই? বলে, হুজুর ভালো নাই, বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, ঘর থেকে তেজ্যপুত্র করে দিয়েছে, আর মহল্লায় বয়কট করে দিয়েছে, আর জায়গা নাই। মুসলমান পাড়াতে একটা হল রুমে 5 জন মিলে আমরা বাস করি, কোরআন পড়ি, দিন রাত মেহনত করে রাত দিন কাটাই, আল্লাহর ইবাদত করে রাত কাটাই। হুজুর একা একা ভালো লাগে না, গালে দাড়ি রেখেছি, মনটা চাইছে সংসার করব। আমি বললাম, অসুবিধা নাই। দাড়িওয়ালা মানুষদের প্রতি নারীরা বড় আসক্ত, কারণ ইউসুফ নবীর গালে দাড়ি ছিল, তাই তো জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে আঙুল কেটে ফেলেছিল। আর ঘাবড়াবি নে, 5 জন যুবকের ভিতরে 2 জনের বিয়ে হয়ে গেল, এখনো 3 জন বাকি রইল। আমার বলার বক্তব্য হলো এটাই, কাল তারা হিন্দু ছিল, আজ গালে দাড়ি রাখতে পারলো, মাথায় টুপি দিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো, তুমি আমি কেন পারবো না? আমরা কেন পারবো না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলে 3 বন্ধু মিলে 21,000 টাকা দেবো। বলে নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আকারে সোনারে বন্ধু ওখানেতে ছিল, আর 3 বন্ধু মিলে দেখো 21,000 দিল। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তোরাবে না, আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তোরাবে না। আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। মা বাবার দোয়াতে হক্কানি আলেম হয়, মা বাবার দোয়াতে হক্কানি হাফেজ হয়। আরে মা বাবার বদদুয়াতে কত সন্তান পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, কত বাপ মায়ের দোয়াতে। সায়েন্সের ছিল, এখন দেখি পথের রাস্তায় খ্যাপা হয়ে ইংলিশ বলে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? পাগল ইংলিশ বলে কেন? দেখেননি
রাস্তার পাগল ইংলিশে কথা বলছে। আরে পাগলটা ইংলিশ বলে কেন? খবর নিয়ে দেখা গেল বাপ মায়ের সাথে বিয়াদবি করার কারণে পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে ইংলিশ বলে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান, এ বাবাজিরা ভাইরা আমার, আমার আল্লাহ সবচেয়ে যারে আদর করে মানুষকে বানাইলেন, আর আমার আল্লাহ বললেন আমার হাবিবকে আমি বড় ভালোবাসি। আর দয়ার নবী মায়ার নবী এই উম্মতের জন্য জীবন ভর তিনি কান্না করে গেলেন। দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাজিল হলো, আল্লাহ পাক ওই কোরআনে একটা সূরা দিলেন, সূরার নাম সূরা মৌমাছি। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এ বাবা এই দিকে ধ্যান দেন। দয়ার নবী আম্মা আয়েশার ঘরে বসে আছেন। মা আয়েশার ঘরে কাঠের চৌকির উপরে বসে আছে। এমন সময় দয়া রাসূল বলছেন আয়েশা। তো আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন? তা আল্লাহ রাসূল বলছেন আয়েশা রে, আমার শরীরে খুব জ্বর, একটু জাইতুনের তেল উষ্ণ গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা দৌড়ে গেলেন আর জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীজির পিঠের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, পিঠের কাপড়টা তোলেন, আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দেব। মা আয়েশা সিদ্দিকা তেলটা ডান হাতে করে নিয়েছে, নবী পিঠের কাপড়টা এইভাবে তুলে ধরে আছেন, আর আম্মা আয়েশা সিদ্দিকা তেলটা নিয়ে নবীর পিঠে লাগাতে গেছেন। আর আয়েশা সিদ্দিকা হাতটা গুটিয়ে নিয়ে কানের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠটা এই রকম কেন গো রাসূল? আপনার পিঠটা খাল খাল গর্ত গর্ত কেন হয়ে আছে গো রাসূল? আপনার কবে পক্স হয়েছিল? আপনার কবে বসন্ত হয়েছিল গো রাসূল? সেদিন আল্লাহ রাসূল কান্না করে বলেছিলেন আয়েশা, নবী রাসূলদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবী রাসূলদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যে আমার শরীরে সাদা রঙের মোটা পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। আয়েশা রে, সেই পাথরগুলো একটা একটা করে জিবরাইল ফেরেশতা বার করেছিল আর ফিচকিরি দিয়ে রক্তের ফোয়ারা বেরিয়ে গিয়েছিল আয়েশা। 10 বছর পার হয়ে গেছে, এখনো নবীর শরীরের দাগগুলো মুছে যায় নাই। জানো আয়েশা,
হাসরের যখন ময়দান হবে, আমার উম্মতের যখন আল্লাহ বিচার করবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু পাপী উম্মতের বিচার করতে করতে বড় রাগান্বিত হবেন। সেই সময় আল্লাহর কাছে আমার পিঠটা দেখাবো, আল্লাহ দেখবে, আর আল্লাহ পাক পিঠ দেখে বলবে, হাবিব আপনার পিঠটা চাল চাল হয়ে গেছে হাবিব, জীবন ভর উম্মতের জন্য কেঁদে এলেন, আজ উম্মতের জন্য কাঁদছেন হাবিব। আপনি আপনার চেহারায় কখনো মশা বসতে দিই নাই, আপনার চেহারায় কখনো মাছি বসতে দিই নাই হাবিব, কি চাই আপনি বলেন, বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। সেদিন দয়া রাসূল বলবেন, আল্লাহ আল্লাহ আমার এই দুর্বল, আমার এই নাদান, আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ, আমার এই উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ। সেদিন আল্লাহ বলবেন, হাবিব জীবন ভর যে উম্মতের জন্য কেঁদে এলেন, জীবন ভর যে উম্মতের কাছে বয়ান করলেন, জীবন ভর যে উম্মতের কাছে নসিহত শোনাইলেন, এই উম্মত আপনার জন্য কতটুকু মায়া করেছে রাসূল আপনি দেখেন। সেদিন আল্লাহ পাক এইরকম আমলনামা নবীর হাতে তুলে দেবেন। আল্লাহ রাসূল এইরকম উম্মতের আমলনামাটা হাতে নিয়ে পাতা উল্টে উল্টে দেখবে, আর রাসূল কাঁদবেন। আল্লাহ রাসূল কেঁদে বলবে, উম্মত একটু আমার প্রতি মায়া হয়নি বলো? জীবনে রাত কাটিয়েছো, দিন কাটিয়েছো, জীবনে কত মাস কত বছর তুমি কাটাইলে, আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো উম্মত? উম্মত আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে টেনে ধরেছিল আমাকে মেরে ফেলবে বলে, আমি নবী সেদিন উম্মত তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা আমার মাথাটা কাটবে বলে 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা আমাকে মারবে বলে দুইবার মাথাটা ফাটিয়ে দিয়েছিল, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। উম্মত আমি মদিনা থেকে 3 দিন বাড়িয়ে চলে গিয়েছিলাম, না খাওয়া না পান করা, 3 দিন তোমার জন্য শুধু কেঁদেছিলাম, তোমাকে ভুলে যাই নাই। উম্মত তোমার জন্য গোটা পিঠ চাল চাল করে নিয়ে এসেছি, গর্ত গর্ত দাগ হয়ে আছে। উম্মত জীবনে রাত কাটাইলে দিন কাটাইলে আমার প্রতি কোনোদিন মায়া হলো না তোমার? কোনোদিন চিন্তা উদয় হলো না? আমার প্রতি কখনো তোমার ভক্তি আসলো না? উম্মত উম্মত এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এই আমার বাবাজিরা ভাইরা, আমি তোমার পায়ে হাত রেখে বলছি, শোনো বন্ধু, যে নবী জীবন ভর তোমাকে বললো, উম্মত তোমাকে মরা লাগবে, তোমাকে কবরে আসা লাগবে। যে সুখে থাকে তাকেও মরা লাগে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগে, যে টাকার গদিতে শুয়ে আছে তাকেও মরা লাগে। কে গরিব কে ধনী তাকে দেখবে না। যে 3 বেলা খাবার খায় সেও মরে, আজও 3 বেলা যে খাবার খাচ্ছে খেয়েও তাকে মরা লাগবে, না খেয়েও তাকে মরা লাগবে। মরা কিন্তু লাগবেই, মরতেই হবে। কিন্তু মানুষ কোনোদিন মরতে চায় না। আমরা সবাই জানি মরে যাওয়া লাগবে, কিন্তু আমরা কেউ মরতে চাই? করণ ভেবেছিল কোনোদিন মরবো না, নমরুদ ভেবেছিল কোনোদিন মরণ হবে না, ফিরাউন ভেবেছিল জীবন ভর রাজত্ব করব, কখনো মরণ হবে না, সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। আমার নিজের আপন বাপের নানি 118 বছর হায়াতে ছিল, জিজ্ঞাসা করেছিলাম, বড় মা তুমি কি আরো বাঁচতে চাইছো? সেদিন বলেছিল আরো কিছুদিন হলে ভালো হতো। কেউ মরতে চাই না। এ শখের দুনিয়া, এ ধোকার দুনিয়া, এ রঙের দুনিয়া, সবাই দুনিয়ায় মগ্ন হয়ে থাকি। বাড়িটাকে চাকচিক্য করব, বাথরুমটাকে রঙিন করে সাজাইব, বাসর রাতকে সুন্দর সাজাইব, শোয়ার বেডটাকে সুন্দর সাজাইব, সব কিছু সুন্দর করব, কিন্তু কবরটা হাসরটা কি করে সুন্দর হবে এই মানুষ একটি বারও ফিকির করে না। আল্লাহ বলে, ওই যে মৌমাছির দিকে তাকা, ওই মৌমাছি দেখ, সামান্য একটা প্রাণী মাছি, কখনো গন্ধ জায়গায় বসে না, কখনো দুর্গন্ধ জায়গায় বসে না, কখনো গোবরে বসে না, না পাক জায়গায় বসে না, কখনো হারাম খাবার খায় না। মৌমাছি সুগন্ধময় ফুলে বসে, আল্লাহর জিকির করতে করতে যায়, আর নবীর দরুদ পড়তে পড়তে ওই মৌমাছিটা ফিরে বাসায়।
মৌমাছি আল্লাহ জিকির বন্ধ করে না, নবীর দরুদ পড়ে না। আরে মৌমাছির চেয়ে তুই দামি, তোর মতো দামি আর কেউ নাই। মানুষ নামাজ পড়ে, আল কেটে কেটে নিজের জমিটা বড় করে। মানুষ নামাজও পড়ে, পরের নিন্দা গীবত খুব করে। মানুষ নামাজও পড়ে, হারাম খেয়ে খেয়ে রাত দিন কাটায়। মানুষ না বাপ না, তোমাকে আমাকে নামাজ পড়া লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বড় নবীকে ভালোবাসতেন, নবী উম্মতকে ভালোবাসতেন। নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, এইদিকে তাকান, নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, আম্মা জান আমিনা ওই নবীর জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিলেন। সেদিন শ্বশুর আব্দুল মুত্তালিব বলেছিল, আমিনা কাঁদিস না রে মা, কাঁদিস না, তোর কোলে তো দুজাহানের বাদশা, কাঁদবি কেন, কাঁদিস না। সেদিন মা আমিনা বলেছিল, আব্বু গো, আমার যদি স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার শিশু বাচ্চার কোলে, বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমা দিত, বাচ্চাকে আদর করত, বাচ্চাকে নিয়ে মক্কার বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসতো, আমার মাসুম বাচ্চারা খেলা করত। আল্লাহ বলেছিল, আমিনা রে, তোর সন্তান শুধু সন্তান নয়, সে তোমার মাহবুব, সে তোমার বন্ধু। আরে আমিনা, আরে আমি আল্লাহ পাক আমার মাহবুবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। আরে আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় টাকার খেলনা আনতো, কয়দিন বা যেত। আরে নবীর জন্য আকাশের চাঁদকে আমি খেলনা বানালাম। নবীর পা হাঁটতে শুরু করেছে, তো মা আমিনা কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার স্বামীটা আজকে নাই, আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার শিশু মুহাম্মদের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে বাজার নিয়ে যেত, মরুভূমির বালুচর গোড়াইতো, মক্কার খেজুর বাগান দেখাইতো। আল্লাহ বলতেছিল, আমিনা আব্দুল্লাহ থাকলে ক জায়গা ঘোরাতো রে। আরে আল্লাহ পাক বলেছিলেন, আমিনা তোর আমার মাহবুবকে, তোর সন্তানকে আমি আল্লাহ এমন এমন জায়গায় ঘোরাবো, আমি আল্লাহ কাউকে ঘোরাই নাই। আল্লাহ ঘুরিয়েছে না ঘোরাই নাই? আল্লাহ বললেন, হাবিব 7 আসমান দেখাবো, 7 জমিন দেখাইবো, আমার নবীকে পুলসিরাত দেখাইবো, আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখাবো, আমার নবীকে লাউহে মাহফুজ দেখাবো, আমার নবীকে জাহান্নামটা দেখাবো, আমার নবীকে জান্নাত দেখাবো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কারণ আল্লাহ সবচেয়ে বেশি মোহাব্বত করে রাসূলুল্লাহকে, আর নবী জীবন ভোর কান্না করে গেল এই উম্মতের জন্য। মুসলমান, জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। বলে কিসের সুসংবাদ? বলে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে যে আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তা আল্লাহ রাসূলের মুখটা ছোট হয়ে গিয়েছিল। নবী বলেছিলেন, আরে জিবরাইল, আমার তো কম বেশি ১,২৫,০০০ সাহাবা শুধু ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেবে। ও বাবাজিরা, ভাইরা আমার, সোনামণি মা ও বোনেরা, নবী আমার বলেছিলেন, জিবরাইল ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে না, তা হতে পারে না, আমি আল্লাহর রাসূল, আমি মেনে নেব না। জিবরাইল ফেরেশতা ফিরে গেলেন, আবার ফিরে এলেন, আল্লাহ রাসূলকে বলছেন, ওগো রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উম্মতের হাত ধরে ৭০,০০০ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদানা। একটু উঠে দাঁড়ান বাবু, উঠে দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। মুফতি জাহাঙ্গীর আলম রাজবি সাহেব, মুফতি জাহাঙ্গীর আলম রাজবি সাহেব, নারে তাকবীর,
নারে রিসালাত। একটু আগে আগে আসি বাবা, একটু আগে আগে আসি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে আসেন, একটু আগে আগে আসেন, বসে যান, বসে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়া দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, ওনার জন্যই ছিল। ও বাবা, না দিতে হবে না তোমাকে, থাক। এই বাবা, দেখতে পাচ্ছেন যেমন চেহারা তেমন বক্তব্য তেমন কণ্ঠ। মাশাআল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুবর, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী পশ্চিম বাংলার মাটিতে মাশাআল্লাহ যার প্রচার প্রসার মাশাআল্লাহ খুব সুন্দর, খুব ভালোভাবে চলছে। সুন্নিয়াতের খেদমত যথেষ্ট তিনি করছেন। আপনাদের সৌভাগ্য, এরকম যোগ্য একটা আলিমকে আপনারা পেয়েছেন। সময় অযথা নষ্ট না করে খুব দ্রুত ওনাকে দিয়ে দেওয়া হবে। আর আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মাহফিলে একটু বসে যান। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। খাস করে আমাদের ইউটিউবার গুলোকে আল্লাহ ভালো রাখেন। বক্তারা যেমন রাত জাগছে, ইউটিউবাররা তেমন রাত জাগছে। আল্লাহ পাক ওদের হায়াতকে বাড়িয়ে দেন, আল্লাহ পাক ওদের ইনকামে আরো বরকত দেন। যারা বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা আমার, এই বলে বক্তব্য ইতি করলাম। আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।